ঐতিহাসিক ৬ দফা দিবস আজ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী আত্মত্যাগে ভাস্বর গৌরবোজ্জ্বল একটি দিন। ৬ দফার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। এরই ধারাবাহিকতায় আসে আগরতলার ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন আর ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। সবশেষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আরো জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। 1966 সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে সম্মিলিত বিরোধী দলের সম্মেলনে বাংলার মানুষের স্বাধিকার আদায়ে ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করে তা বিষয়সূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন শেখ মুজিবুর রহমান। কিন্তু সভা সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে ৬ ফেব্রুয়ারি সম্মেলন বর্জন করেন জাতির জনক। ওই বছরের ২০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে ৬ দফা দলীয় কর্মসূচি হিসেবে গ্রহণের পর সারা দেশে ৩২টি জনসভা করেন শেখ মুজিবুর রহমান। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত করতে হবে। থাকবে সংসদীয় পদ্ধতি সরকার, সর্বজনীন ভোটাধিকার এবং সরাসরি ভোটে নির্বাচন। ফেডারেল সরকারের প্রতিরক্ষা ও পররাষ্ট্র এ দুটি বিষয় থাকবে। অন্য সব বিষয় ফেডারেশন ইউনিটগুলোর হাতে থাকবে। দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা দুই অঞ্চলে প্রবর্তন থাকায় পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার বন্ধে শাসনতান্ত্রিক বিধান রাখতে হবে। ফেডারেশনের ইউনিটগুলোর হাতে করারোপ ও রাজস্ব সংগ্রহের সব ক্ষমতা থাকবে। দেশের দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য দুটি পৃথক বৈদেশিক বিনিময় মুদ্রার হিসাব রাখতে হবে। পূর্ব পাকিস্তানের জন্য একটি সামরিক বা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। আন্দোলনের ধারাবাহিকতায় 1966 সালের ৭ জুন ৬ দফা সমর্থনে ডাকা হরতালে পশ্চিম পাকিস্তানি ঘাতকদের বুলেটে শহীদ হন শ্রমিক নেতা মনু মিয়া সহ ১১ জন। সেদিন সন্ধ্যায় জারি হয় কারফিউ, রাতে গ্রেপ্তার হন হাজার হাজার আন্দোলনকারী। জাতির জনক বঙ্গবন্ধু প্রণীত ৬ দফা মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয়েছিল। ৬ দফা দেবার পর আতাউর রহমান খান সহ অনেকেই বলেছিলেন, শেখ সাহেব আপনি তো ফাঁসি কাস্টে ঝুলবেন, এই ৬ দফা দিলে তো আপনার ফাঁসি হবে। বঙ্গবন্ধু ফাঁসির পথ বেছে নিয়েছিলেন। এরপর আসে 1969। এবছর ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সেখানে উত্থাপন করা হয় ৬ দফা সহ ১১ দফা দাবি। ১০ লাখ মানুষের এ জনসভা থেকেই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। মানুষ অধীর অপেক্ষা করছে যে দীর্ঘদিন পরে তারা প্রিয় নেতা শেখ মুজিবকে দেখবে। বঙ্গবন্ধু আসলেন, মঞ্চে উঠলেন, চারদিকে তাকালেন। তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। সেই প্রিয় নেতাকে বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। মানুষকে যখন জিজ্ঞেস করলাম, ১০ লক্ষ লোক ২০ লক্ষ হাত উত্তোলন করলো। ৬ দফার হাত ধরেই আসে মহান মুক্তিযুদ্ধ। 19৭১-এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর ৩০ লাখ শহীদের আত্মত্যাগে বাঙালি পাই লাল সবুজের পতাকা। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অনুপ অধিকারী তরুণ, RTV, ঢাকা।